আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকু, যদি আহলে কিতাব, এই যে আহলে কিতাব, আমি এর আগেও আপনাদের বলছি যে আহলে কিতাব সম্পর্কে 2/3 অর্থাৎ 30 পারা কোরআনের 20 পারায় খালি আহলে কিতাবের আলোচনা। কেন? এই আহলে কিতাবরা কি জাতের শয়তান আর কি জাতের বদমাশ, এইটা মুসলিমদের শিক্ষা দেওয়া। এখান থেকে দুটো শিক্ষা নিতে হবে। এক, কিছুতেই আহলে কিতাব যারা তাদের অনুসরণ করা যাবে না। আর 2 নম্বর, তাদের মতো হওয়া যাবে না বলে তাদের উপর যে সমস্ত আযাব গজব নাজিল হয়েছে, আমাদের উপরে একই ভাবে ওই সমস্ত আযাব গজব নাজিল হবে। এই কাহিনীটা এই জন্য আল্লাহ বারবার বারবার আমাদের শোনাচ্ছেন। এখন আহলে কিতাবদের বলছেন যদি তারা কি করতো, আমানু, ঈমান আনতো। আল্লাহ নিজেই স্বীকৃতি দিচ্ছেন তারা আহলে কিতাব অর্থাৎ কিতাবের অনুসারী, অর্থাৎ তাদের উপর যে তাওরাত নাজিল করা হয়েছে, ইনজিল নাজিল করা হয়েছে, এটার অনুসারী। অনুসারী হলে আহলে কিতাব বলা হয়, এটার অনুসরণ করে। আবার বলছেন যদি ঈমান আনতো, আর মানে কি? এর মানে হলো যারা কিতাব নিয়ে সব সময় উদাহরণ দেবে যে এই কিতাব এটা আছে, আল্লাহ এটা বলছে, এটা করা লাগবে, এলেই বলবে। আর কামের সময় আকাম করবে, যখন কাম করার দরকার তখন আকাম করবে, আর যখন মুখে বলার দরকার তখন খুব বলবে। এই জন্য আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন তারা আহলে কিতাব। আবার বলছেন যে তারা যদি ঈমান আনতো, তারা কিন্তু ঈমান আনেনি, মুখে মুখে। এটা আমাদের পৃথিবীতে যত মানুষ আছে, মুসলমান 2 কোটি আমরা বলে থাকি, 200 কোটি সারা পৃথিবীতে, না? তো সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান হলে মুসলমানদের আর কিছু লাগে? সমস্ত পৃথিবী তো মুসলমানদের হওয়ার কথা। কিন্তু 200 কোটি মুসলমান যখন, আল্লাহ যে মুসলমানের কথা বলছেন, ওই মুসলমান যদি আপনি যাচাই করতে যান, 2 কোটি পাওয়া কঠিন। 200 কোটির মধ্যে 2 কোটি পাওয়া কঠিন। ওই যে আহলে কিতাব যেরকম আহলে কিতাব, কিন্তু ঈমান নাই। আমানু, আল্লাহ বলছেন আমরা ওই রকম কোরআনের অনুসারী, কিন্তু ভিতরে কোরআন নাই, কোরআনের উপর আমাদের ঈমান নাই। আহলে কিতাবদের আল্লাহ বলছেন যদি তারা ঈমান আনতো ওয়াত্তাকু, এবং তারা আল্লাহকে ভয় করত, লাকাফারনা আনহুম, আমি তাদের থেকে একদম ধুয়ে মুছে সাফ করে দিতাম, কিচ্ছু রাখতাম না। কি সাইয়্যাতিহিম, তাদের যে অন্যায় অপকর্ম পাপ যেগুলো আগে হয়ে গেছে, এই আইন এখনো বলবৎ। কোন মানুষ যত বড়ই পাপিষ্ঠ হোক, সে আজকে যদি তওবা করে ভালো মানুষ হয়ে যায়, ঈমান আনে, তাহলে তার অতীতের সমস্ত গুনাহ মাপ। এই বিষয়টা বলছে যে তারা যদি ঈমান আনে, তাকওয়াবান হয়, তাহলে তাদের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে, কিছুই থাকবে না। ওয়ালা আদখালানাহুম, শুধু এটাই না, এটা তো দুনিয়া। এরপরে আল্লাহ বলছেন ওয়া আদখালানাহুম, এবং তাদেরকে আমি প্রবেশ করাবো। কোথায়? জান্নাতিন নাঈম, নিয়ামতে ভরপুর জান্নাতে। যে জান্নাতের নিয়ামত কোনোদিন শেষ হবে না, সেই জান্নাতে। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আজকে 1 তলা, কালকে 5 তলা, কালকে 7 তলা, অমুক দিন 10 তলা। আজকে ঢাকা ঢাকা হলো না, লন্ডন লন্ডন হলো না, আমেরিকা আমেরিকা হলো না, কানাডা, সুইজারল্যান্ড, বিভিন্ন দেশে মানে বাড়ি ঘর। আমাদের তো বারবার আমি বলি, খাই সে শেষ নাই। কিন্তু জান্নাত, নিয়ামতে ভরপুর জান্নাত। আর জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? দুনিয়াতে মানুষ যখন থাকে তখন কি হয়? মানুষের জীবন আছে, অনেক মানুষ বুড়ে হয়ে যায়নি, চলবার পারে না, ফিরবার পারে না, লাঠি ঢোকা দেয় সরে, মাথা করে হাঁটতে হাঁটতে উল্টে পড়ে যায়, কষ্ট না? হ্যাঁ। কিন্তু আল্লাহ বলছেন জান্নাতে গেলে ওর বয়স 33 বছর হলে সে যেরকম তাগড়া, যেরকম শক্তিশালী, যেরকম তার স্পিড, রক্তের গরম থাকে, এই জিনিসগুলা থাকবে। এটা কখনোই বুড়িয়ে যাবে না। বিজ্ঞানীরা কি বলেন? বিজ্ঞানীরা বলেন যে মানুষের এই যে নাক দেওয়া বাতাস জার্ম ঢুকে, আর এই যে আমরা খাই অস্বাস্থ্যকর খাবার, বলছে যদি বাতাস বন্ধ করা যেত, যদি ভিতরে যদি জার্ম না প্রবেশ করতো, আর আমরা যে খাবারগুলো খাই, খাবার যদি ফ্রেশ হতো, তাহলে আমরা কিন্তু কি চিরতরুণ থাকতাম। এটা জান্নাতে হতো। আমাদের তো সিস্টেম করে দিছে, বাতাস না নিলে বাঁচবো নাকি, করে যাবো তো। এইটা জান্নাতে হবে। তো ওই জান্নাতে এটা হচ্ছে নিয়ামত। নিয়ামত ভোগ করার জন্য তো যৌবন লাগে। যৌবন না থাকলে নিয়ামত ভোগ করা যায়? যায় না। যেটাই দিই আপনি খাবেন, বয়স হয়ে গেছে, খাবার দেখলে গরুর গোস্ত দিছে, তখন আপনি কি বলবেন? না বা এটা খায় পেটে সহ্য হবে না।
নাকি বলেন? কিন্তু এর জন্য যৌবন থাকা লাগবে। ওই 33 বছরের যুবককে যদি দেওয়া হয়, ও কিন্তু মানে দিবেন না পারতে আবার ডাকে, ওই কই রে, বিয়ে বাড়ি যেতে করে না। হ্যাঁ, তার মানে যৌবন দরকার, তাই না? জীবনকে উপভোগ করার জন্য যৌবন দরকার। আল্লাহ ওইটা দিবেন জান্নাতে, এখানে নয়। ওটা দিবেন জান্নাতে। কাকে জান্নাত দিতে যাচ্ছেন? আহলে কিতাবকে কি করা লাগবে? ঈমান আনা লাগবে, তাকওয়াবান হওয়া লাগবে। তাহলে যে সমস্ত অন্যায় অপকর্ম করছে সেগুলো সব ধুয়ে মুছে সাফ করা হবে, আর তাকে নিয়ামতে ভরপুর জান্নাতে প্রবেশ করা হবে। আমাদের জন্য এই অফার নাই? সবার জন্য এই অফার। এই অফার সবার জন্য, আমাদের জন্য একই অফার। আমরা যদি ঈমান আনি, তাকওয়াবান হই, তাহলে আমাদের পাপ ধুয়ে মুছে সব পরিষ্কার, আর জান্নাতুন নাঈম এখানে প্রবেশ করানো হবে। এরপরে কি, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা, আর যদি কি করতো তারা, আকামুত তাওরাতা, ওই তাওরাতকে প্রতিষ্ঠিত করত। এই জিনিসটা একটু বোঝা লাগবে। তাওরাত, এই যে আমরা কোরআন পড়ি, কোরআন পড়ি না? পড়ি, তবে সব মানুষ না, 5%-এরও কম মানুষ কোরআন পড়তে জানি না আমরা। এখানে যদি এখন সার্ভে করা হয় তা আপনারা লজ্জায় পড়ে যাবেন। যদি বলা হয় যে একটু হাত চালান তো কে কে কোরআন পড়তে জানেন, তাও লজ্জায় পড়ে যাবেন, তাই না? এখানে পড়া না, এক ধাপ অগ্রসর হয়ে আল্লাহ বলছে, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত, যদি তারা তাওরাতকে প্রতিষ্ঠিত করত পৃথিবীর বুকে, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে যদি প্রতিষ্ঠিত করত, ওয়াল ইনজিলা, এবং ইনজিল এটাকে যদি প্রতিষ্ঠিত করত, ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে আরো যা কিছু নাজিল হয়েছে, মানে যে জামানায় যেটা ছিল। যখন তাওরাত ছিল তখন তো ইনজিল ছিল না, আবার তাওরাতকে বিকৃত করেছে, ইনজিল আসছে। আবার তাওরাত ইনজিলের আগে কি ছিল? আদম আলাইহিস সালামের সহিফা, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা। এই যে আল্লাহর পক্ষ থেকে যেগুলো নাজিল হয়েছে, এগুলো কি করতে বলছে? কায়েম করতে বলছে। আর আমরা কায়েম না, আমাদের চিন্তা চেতনা ভুল। ডাক্তার নির্দেশনা দিলে একরকম, আর আমি সেটা পালন করলাম আর একরকম করে। অসুখ ভালো হবে? পৃথিবীর অসুখ এই জন্য ভালো হয় না, মুসলমানদের অসুখ এই জন্য ভালো হয় না। আল্লাহ বলছেন প্রতিষ্ঠা করার জন্য। আর আমরা পড়ি, বুঝি আর না বুঝি, খালি পড়ি। পড়া 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 মানে, সাইদি সাহেব বলছেন না যে রমজান মাস যখন আসে তখন কি করে? মসজিদে যায়, যা হুজুরকে বলে, হুজুর আমার বেটার বউ 5 খতম, আমার বউ 7 খতম, আমার বেটি 10 খতম, আর আমি না পড়ে নিজে নিজেই খতম। শুনছেন না এবার? আমরা খালি খতম দিই। খতমটা কি হবে? কোরআন খতমটা কি হবে? এই জাতির মধ্যে এই যে ইহুদি ব্যারাম ঢুকাইছে, যে খালি পড়ো, পড়লে সব হবে। পড়লে সব হয়? হ্যাঁ, খালি মনে করেন যে একটা জিনিস নিয়ে এসে আপনাকে দিল, দেওয়ার পরে বলল যে এটা খালেই কাম হবে, এই জিনিসটা খালেই কাম হবে। সব জিনিস খালি কাম হয়? হবে? জিনিসটা কি সিস্টেমেটিক্যালি খাওয়া লাগবে। খালে কাম হবে বলে খালি খেয়া দেখেন। ডাক্তার ওষুধ লেখা দিছে, কিসের ওষুধ? মনে করেন এই এখন তো মানুষের সবচেয়ে বেশি সমস্যা ক্যালসিয়াম। ডাক্তার বলছে বা ক্যালসিয়াম খাস, 1 দিন 2 দিন 3 দিন, এরপরে যদি সিস্টেম বজায় রেখে না খান, তাহলে ডাক্তারের কাছে আবার যাবে, হসপিটালে ভর্তি হওয়া রাখতে পারে। আবার ব্যাংকের এক অফিসারের এই কাম হচ্ছে, ডাক্তার লেখা দিয়েছে, খাস খাস করে কি লেখা দিয়েছে ক্যালসিয়াম, কিন্তু ডাক্তারকে বলেননি যে আমার কোষ্ঠকাঠিন্য আছে। কোষ্ঠকাঠিন্য থাকলে ক্যালসিয়াম কিন্তু একদম পায়খানা আটকে দিবে না, তাই না? যারা খাইছেন তাদের অভিজ্ঞতা আছে, যাদের কোষ্ঠকাঠিন্য আছে ক্যালসিয়াম খেতে সাবধান, ক্যালসিয়ামের জাত পাত বুঝে খাওয়া লাগবে। ডাক্তার লেখা দিয়েছেন, খাইছে, হ্যাঁ আটকে গেছে। আধা ঘন্টা ধরে বাথরুমে বসে আছে, বাথরুম থেকে আমার ফোন দিয়ে বলেছে যে 8 ঘন্টা ধরে বসে আছে, সমস্যা এই। তো পরে আমি বললাম যে ক্যালসিয়াম আর খায়েন না, আর ওটাকে কি না মানা লাগে, না মানার ব্যবস্থা করেন, তাছাড়া এর যা হবে খালি কাম হবে। বোঝা লাগবে আগে, তাই না? জিনিসের কি আছে, সময় আছে, সময় বোঝা লাগবে। সব জিনিস মনে চাইলে সব জিনিস খাওয়া যায় না। তো এখন বলবেন সব, সবচেয়ে ভালো জিনিস কি, ভালো লাগে খাইতে কি? স্বাভাবিক খাবার ভাত খান, কিন্তু গরুর গোস্ত খেতে ভালো লাগে অধিকাংশ, ঠিক না? আর যদি 3 বেলা গরুর গোস্ত খাওয়া হয়, 3 বেলা খাবেন 3 দিন, এরপরে হসপিটালে অবশ্যই অবশ্যই ভর্তি হবে। আল্লাহর একটা সিস্টেম আছে, যে জিনিস বেশি খাইলে খবর খারাপ আছে। এজন্য কুরবানির সময় আসলেও কিন্তু কি হয়, 1 চার 2 চার 3 চার, এরপরে কিন্তু ওই গোস্ত 1 টাকা 2 টাকা খাবেন না, গরুর মতন খাইলে আর খাবেন না। কেন? খাইলে খবর আছে। ওই জিনিসটা স্বাভাবিক
ভাবে খাওয়া যায় না। এটা হচ্ছে উৎসব করে আনন্দ করে কোনো একদিন খাবেন। বিরিয়ানি ভাত খেতে তো ভালো লাগে, প্রতিদিন খায়া দেখেন কি হয়, টয়লেট থেকে বেরোতে পারবেন না, রিজার্ভ দেওয়া টয়লেট, পেট খারাপ হয়ে যাবে। এই জন্য স্বাভাবিক জিনিস যেটা সেটা কি স্বাভাবিকভাবে নিতে হবে। তাহলে কোরআনের জন্য একটা স্বাভাবিক নিয়ম আছে, এটা স্বাভাবিক ভাবে নিতে হবে। অস্বাভাবিক ভাবে আমরা কি দিছি, ওই যে 5 খতম, 7 খতম, 10 খতম, এটা স্বাভাবিক না। আপনি খতম দেবেন কেন? কোরআন কি খতম দেওয়ার জন্য দিছে? না, কোরআন খতম দেওয়ার জন্য পৃথিবীতে আসে নাই। কোরআন পৃথিবীতে আসছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। প্রতিষ্ঠিত কে করবে? এ যারা কোরআনের ধারক বাহক। এখানে যেমন ইনজিলের কথা বলা হচ্ছে, এখানে তাওরাতের কথা বলা হচ্ছে, যারা তাওরাতের ধারক বাহক, যারা ইনজিলের ধারক বাহক, তাদের উপরে এটা ছিল যে একে প্রতিষ্ঠিত করতে হবে। আর প্রতিষ্ঠিত করতে গেলে কি করা লাগবে জানেন? 1 নম্বরে নিজে পড়তে হবে, 2 নম্বরে পড়া বুঝতে হবে, 3 নম্বরে আমল করতে হবে, 4 নম্বরে না জনগণকে বুঝে আমলে নিয়ে আসবেন। আমি নিজে পড়বারই জানি, প্রতিষ্ঠিত করব কি হবে? বুঝছেন জাতি কত পিছিয়ে আছে? হ্যাঁ, মরা লাগবে না? মরবেন তো, না বাঁচে থাকবেন সারা জীবন? বাঁচে থাকবেন না। তো মরা লাগবে, যেদিন মরবেন সেদিন কিন্তু প্রশ্ন এইরকমই হবে। কিরকম? মান রব্বুকা, নাকি তোমার রবকে? কি বলবেন? জীবনে বলতে পারবেন না, কোশ্চেন কালেও বলতে পারবেন না। কেন? আপনি আল্লাহকে রব মানেন? আল্লাহকে রব মানলে কই কোরআন তো প্রতিষ্ঠা করেননি। আল্লাহ এটা বলেনি? আল্লাহ যদি রব হয়, আল্লাহ তো এই কোরআন দিচ্ছে, এটা বলছে কোরআন প্রতিষ্ঠিত করো। আপনি সেটা করেননি, এখন বলবেন যে আল্লাহ তোমাকে আমি রব মানি। রব মানা মানে কি? তুমি যা বলেছো সব কথা আমি শুনেছি, তোমার প্রত্যেকটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, তোমার দেওয়া আইনে দেশ চালাইছি, তোমার দেওয়া বিধানে দেশ চালাইছি। এ কথা বলতে পারবেন? বাটাম দিয়ে দিবে না, বাটাম দিয়ে ঝরঝরা করবে। আপনার মুখে আসবে, অনেকে বলে না মুখে আসবে না, মিছা কথা। মুখে আসবে, জানে বুঝে, তারপরেও বলবে না। কেন? ওইখানে যা বলতে সমস্যা আছে। কি সমস্যা? তখন বলবে আমি যদি বলি রব্বি আল্লাহ, তাহলে তো পরে বলবে ওই রব্বি আল্লাহ, তারা আল্লাহর আইন মানিস নি কেন? আল্লাহর আদেশ মানিস নি কেন? আল্লাহর হুকুম বিধান মানিস নি কেন? আল্লাহর হারাম করা জিনিস খাজু কেন? বলবে না? কি বলেন? ভয়ে বলবে না, ওই কিন্তু জানে এ কথা বললেই হবে, রব্বি আল্লাহ বললেই হবে। হবে না? বলবে না। বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা কি জানে না যে বাচ্চা মনে করেন বাড়িতে একটা জিনিস ছিল, বাপে এখন মনে করেন এই ফাইসালি কোন একটা জিনিস নিয়ে চলে গেছে, কামালি খোঁজ করেছে, বাপ খোঁজ করেছে, কে রে এই জিনিস কুড়ে গেল? জিনিসটা কিন্তু ফাইসাল লিছে, তাইনি? স্বীকার করবে? বলবে ওই জানে না, আমি লিছি, কুটে আছে জানে, কিন্তু বলবে না। কেন বলবে না? বাটাম ঝরঝরে হবে এই ভাই। ঠিক একই রকম প্রত্যেকটা মানুষ জানে যে রব্বি আল্লাহ বলে ছেড়ে দিবে, কিন্তু ওই ফাইসালের মতন বলবে না, বাটাম ঝরঝরে হবে তাই। বুঝছেন না? বোঝা লাগবে এগুলো, ইতিহাসটা বোঝা লাগবে, ফ্যাক্টটা বোঝা লাগবে। এই জন্য বলবে না, জানে না এজন্য বলবে না, নয় জানে। আগের মলবিরা ওয়াজ করতে মুগতি আসবে না, কেন মুগত আসবে না? কিন্তু ওর কি জ্ঞান লোপ পাইছে? ওর কি হুঁশ লোপ পাইছে? না, ওর জ্ঞানও লোপ পায়নি, হুঁশও লোপ পায়নি। পৃথিবীতে যা যা করে গেছে পাই টু পাই, আমার এখানে মেমোরি আছে, গলাতে লটকানো মেমোরি আছে, সব আছে, একটাও বলেনি। প্রত্যেকটাই মনে পড়ে যাবে, কিন্তু বলিবে না পিটনের ভয়। কিন্তু তাই বলে পিটন মাপ পাওয়া যাবে? না বললেও পিটন। গল্প শোনাবো? ভালো লাগবে গল্প শুনে। আমাদের অবস্থা কিরকম? এক রাজা ঘোষণা করছে যে আমি যে কথা জীবনে শুনিনি সেই কথা যদি আমাকে কেউ শুনাতে পারে, আমি তাকে রাজ্যের অর্ধেক লিখে দিব। আর যদি আমি শুনে থাকি, সেই কথা এসে যদি আবার আমাকে শুনায়, তাহলে ওর খবর খারাপ আছে। অনেকেই গেছে যে ওর অর্ধেক রাজ্যের লোক আছে না, আরে বাবা যা বলছে, এই কথা আমি শুনেছি, এক ধরে লে যা, অন্ধকার কূপে নিক্ষেপ কর। 1 2 3 4 করে ঠেঁটা গেছে। এক ঠেঁটা যায় রাজাকে বলতেছে যে রাজা মশাই, আমি এরকম বলতে পারবো। তো আরো ওগুলোর আগে দেখো, দেখে চিন্তা করে কথা বলো। চিন্তা করাই আছে, তো ঠিক আছে। সভাসদ সবাই আছে, মন্ত্রী পরিষদ সবাই আছে, রাজ দরবারে যে সে বলছে যে আজ থেকে 3 পুরুষ আগে আমার বাপ, তার বাপ, তার বাপ এই রাজ্যের রাজা ছিল। কি বলছে? আজ থেকে 3 পুরুষ আগে এই রাজ্যের রাজা ছিল, আর সেই হিসেবে উত্তরাধিকার সূত্রে আমি এই রাজ্যের রাজা। কিন্তু আপনি জোর করে জবরদখল করছেন। কি বলবে এখন? যদি বলে যে আমি এ কথা জানি না, তার মানে কথা জীবনে শুনেনি, রাজ্যের অর্ধেক দিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা? ওর কথা মোতাবেক।
আর যদি বলে হো ঠিক, তাহলে রাতে কোঁড়াই দিতে লাগবে, বোঝেন নে? এরকম ফেরার পাল্লায় পড়বেন। ফেরেশতাকে কিন্তু আল্লাহ প্রশ্ন করতে এইরকম, বিপদে মা ওইভাবে পড়বো, এমন প্রশ্ন করবে, উত্তর দিলেও বিপদ, না দিলেও বিপদ। আপনি যদি উত্তর দেন যে আল্লাহ আমার রব, তাও পাঠানতে ঝরঝরে হবে, কারণ আমরা আল্লাহ রব মানেননি। আর যদি না বলেন, মুখ বুঝে থাকেন, তাও পাঠানতে ঝরঝরে হবে। বুঝছেন কিনা? হ্যাঁ, এরকম প্রশ্ন এটা। তোমার রব কে? বললেও হবে, না বললেও হবে। যদি আমি সত্যি সত্যি আল্লাহকে রব মানা যায়, তাহলে তো পয়সা গেলাম। আর না মানলে, বুঝেন, দুনিয়ায় শেষ না, দুনিয়া পরীক্ষার ঘর। এখানে পরীক্ষা দিতে আসছি, পরীক্ষা দিব, চলে যাব, কিন্তু আমাকে সঠিকভাবে পরীক্ষা দিতে হবে। টু দা পয়েন্ট অ্যান্সার করতে হবে, আমাকে যা বলছে সে অনুযায়ী অ্যান্সার করতে হবে। মনের মতন করে অ্যান্সার করবেন, হবে না। খাতা তো আর আমার স্যার দেখবে না, ভার্সিটির স্যারের মতন, যে একটা মেডিসিন কিছুই জানে না, স্যার বলেছে রাত্রে আমার কাছে আছো, ও ফার্স্ট ক্লাস ফার্স্ট দিয়ে দিছে। বাংলাদেশে এগুলো হয়, তাই বললাম। তো এরকম করলে তো হবে না। আল্লাহ তার ওরকম না। আচ্ছা, আল্লাহ কি হাকিম? ন্যায় বিচারক, ন্যায় বিচার হবে, ছেড়ে দেবেন না। এই যে আমার হাতে কালি ভরা আছে না, কালি ভরা, আপনারা বাইন্ড করেন না, কালি ভরা আছে না? হ্যাঁ। এখন যারা যাকে দিয়েছেন, সে যা করবে অবশ্যই লেখা হবে, অবশ্যই, একটাও মিস যাবে না। এই 5 বছরে যা হবে সব আমার আমল নামায় আসবে না? হাতে কালি ভরাইনি, আসবে। আপনি বলবেন যে না, আমি না জানা দিছি, হবে? হবে না। সুতরাং সাবধান। আমি সাবধান আগেও করেছি, এখনো করছি। ভালোর পক্ষে থাকবেন। একজন যদিও হয়, আল্লাহ রাসূলেরা পৃথিবীতে আসছেন, এমন এমন নবী আছে, এমন এমন নবী আছে, মাত্র একজন ছাড়া কোনো উম্মত পায়নি। ওর জামানায় কি একটা মানুষ ছিল? হাজার হাজার মানুষ ছিল, কিন্তু কেউ তার পিছনে যায় নাই। একজন। নবী কি ব্যর্থ? নবী ব্যর্থ না, জাতি ব্যর্থ। নবী ব্যর্থ না, জাতি ব্যর্থ। জাতি ঠিকই জাহান্নামে যাবে, নবী কিন্তু জান্নাতে চলে যাবে। বুঝছেন না? হ্যাঁ, জাতি ব্যর্থ, নবী ব্যর্থ না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এজন্য সঠিক পথে থাকতে হবে। ওই যে একজন উম্মত পেয়েছে, ওই একজন উম্মতকে নিয়ে নবী জান্নাতে যাবে, শেষ হাসি সে হাসবে যে জান্নাতে যাবে। জান্নাতে যেতে পারলেন না, দুনিয়াতে আপনি যাই হন, লাভ আছে? কোনো লাভ নাই। তো যাই হোক, হক পথে থাকা লাগবে। আল্লাহ বলছেন কি, তাওরাতকে প্রতিষ্ঠিত করতে হবে, ইনজিলকে প্রতিষ্ঠিত করতে হবে। আর কাকে প্রতিষ্ঠিত করতে হবে? তোমাদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে, যা কিছু নাজিল করা হয়েছে, তার মধ্যে আমার হাতে যেটা আছে, এটাও একটা নাজিল করা হয়েছে, কুরআনুল কারীম। এটা প্রতিষ্ঠিত করা এখন আমাদের দায়িত্ব। এটা যদি আমরা প্রতিষ্ঠিত না করি, তাহলে ওই যে রব্বি আল্লাহ, লাভ হবে না। বললেও পিটন, না বললেও পিটন। ঠিক কিনা? ঠিক। এরপর আল্লাহ বলছেন, আর যদি এটা করো তাহলে দুনিয়াতে পুরস্কার। এটা গেল আখিরাতের কথা বললাম, দুনিয়াতে আল্লাহ পুরস্কার বলছেন। যদি তোমরা তাই করো, তাহলে কি হবে? লা আক লা আকালু, অবশ্যই তোমাদেরকে খাবার দেওয়া হবে। পৃথিবীতে এটাই সমস্যা, তাই না? মানুষকে যদি খালি বলা যেত কিছু খাওয়া লাগবে না, তাহলে মানুষ মনে হয় সারাদিন খালি ঘুমাইতো, করতে পারাতো না। ঠিক না? খাওয়া লাগবে না, নাক দিয়ে বাতাসও যাওয়া লাগবে না, মানুষ সব আলসে হয়ে যেত। তো যাই হোক, আল্লাহ বলছেন লা কালু, অবশ্যই অবশ্যই তারা খাবার পেত। কোত্থেকে? মিন ফাওকিহি, মাথার উপর থেকে। মাথার উপর থেকে দিছে না ওই মুসা আলাইহিস সালামের জাতিকে মান্না সালোয়া, আকাশ থেকে চলে আসছে। মান্না সালোয়া কিন্তু দেওয়া হয়েছে, আকাশ থেকে দিয়েছে। আরো মাথা থেকে দেওয়ার আরো ব্যাখ্যা আছে, বলছি একটু পরে। ওয়ামিং তাহতিল তাহতি আরজুলিহি, এবং তাদের পদতল থেকে, মানে দুই দিক থেকে খাবার দেওয়া হবে। আসমান থেকেও দেওয়া হবে, জমিন থেকে দেওয়া হবে। খাবার কিন্তু এখনো এই দুই জায়গা থেকে দেওয়া হয়, আসমান থেকে আর জমিন। তবে এখানে খাবার দেওয়ার বিশেষত্ব কি? মনে করেন নিজে কামাই করে খাওয়া আর মানুষের বাড়ির যা দাওয়াত খাওয়া, দুটো কি এক? দুটো এক না তো। ওটা কামাই না করেই খাওয়া। মরার খাওয়া হলে তো কিছুই লাগে না, তাই না? বিয়ার খাওয়া হলে আবার গিফট টিফট দেওয়া লাগে, কিন্তু মরার খাওয়া হলে কিছুই দেওয়া লাগে না। মনে করেন এটা মরার খাওয়া, অর্থাৎ আপনার জন্য কিছু না, খালি খাবেন আর খাবেন, গিফট দেওয়া লাগবে না। এইরকম। আকাশ থেকে আসে কিভাবে? আকাশ থেকে আসে বৃষ্টি, আর মাটিতে কি হয়? ফসল। এর মানে হলো আকাশ থেকে যে পরিমাণ বৃষ্টি লাগবে, যেরকম লাগবে আল্লাহ ওই রকমই দিবেন। আর মাটি থেকে ফসল হবে, এতে আপনার তেমন কোনো পরিশ্রম হবে না। আগে যেরকম হয়েছে, খালি ধান গুনাতে আসছে না, ধান কাটালে এসছে। এখন কিন্তু বহু পরিশ্রম, বহু পরিশ্রম না? চাষের পর চাষ করো, সারের পর সার দাও, এটা তো আছে, এটা তো সহ্য হয়। কিন্তু অসহ্য হলো
সকালবেলা যা ধান থেকে আসছেন, বিকাল বেলা যা দেখবেন কারেন্ট পোকা সব শেষ করছে। কি হয় না এখন? এর সাথে কষ্ট আছে? কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা যদি এইটা করো তাহলে আকাশ থেকে আর জমিন থেকে খাবার দেওয়া হবে। আকাশ থেকে এমন বৃষ্টি বর্ষণ করা হবে, একটা পোকাও লাগবে না। ভালো না? হ্যাঁ, জমিন এতটা উর্বর হবে, আপনাকে সার দিতে হবে না, আল্লাহ দেবেন। সৌদি আরবে আল্লাহ রাসূলের সময় কি ছিল? ও খেজুরের গাছ, ও খেজুর খেয়ে বাঁচা থাকতো। আর কি জমজমের পানি, আর কি পশু চারণ ভূমি, পশু চারণ ভূমি, ঘাস পড়ে আছে জোয়ার কে জোয়ার, ওখানে যাই বরকি ছেড়ে দেয়, সকালবেলা ছেড়া দিল, দুম্বা ছেড়া দিল, উট ছেড়া দিল, সন্ধ্যাবেলা খেয়ে দেওয়া চলে আসলো। আমার তো এখন গরু গরু খিলাইতে অবস্থা খারাপ, এখন পিঠ কিনে লাগে, তাই না? তার মানে আল্লাহ রাসূলের যুগে যেভাবে খাবার দেওয়া হয়েছে, এখন কিন্তু আস্তে এই বিষয়গুলা জটিল থেকে জটিল হচ্ছে। কেন জটিল হচ্ছে? আস্তেই মানুষ বেশি থেকে বেশি আল্লাহ বিমুখ হচ্ছে, আল্লাহর দিকে নাই, আল্লাহর জিনিস ভালো লাগে না, আল্লাহর পক্ষে আসছে না, কোরআন কায়েম করার পক্ষে আসছে না, স্বার্থের প্রতি দৌড়াদৌড়ি। এজন্য আস্তে এগুলো জটিল থেকে জটিল হয়ে যাচ্ছে। আপনারাই চিন্তা করে দেখেন, আগে পুকুরে মাছ ছেড়ে দিচ্ছেন, ধরছেন আর খাইছেন। আর এখন এই হেলাল পুকুরে কত কিছু দেয় চোখের সামনে, প্রতিদিন সকালবেলা মেয়েটা বড় বেড়া আসে, প্রতিদিন সকালবেলা হেলাল মাছ দেখতে পারে, ইটা দেয় সেটা দেয়, শুধু হেলাল না, সারা দেশেই তো এগুলো চলছে। তার মানে সব জটিল হয়ে যায়নি? আপনার পরিশ্রম ছাড়া, টাকা ব্যয় ছাড়া কোনো কিছুই হচ্ছে না। তার মানে আল্লাহ জটিল থেকে জটিল করছে, জটিল থেকে জটিল করছে, আরো জটিল হতে পারে যদি আমাদের আচরণ আরো নিম্ন হয়। শেষ পর্যন্ত ওই জাতির মতন যদি না হয়ে যায় তাহলে আরো খারাপ। আদ জাতি, সামুদ জাতি যে একদম ধ্বংসই করে দিল, মাটির সাথে মিশিয়ে দিল, রাখলোই না। সুতরাং সাবধান হওয়া লাগবে। ব্যক্তি স্বার্থ, দুনিয়ার স্বার্থ বলে যেতে হবে, ইমান দেখতে হবে আগে, ইমানের স্বার্থে কাজ করতে হবে, আমার জান্নাতের স্বার্থে কাজ করতে হবে। যে জান্নাতে কি জান্নাতুন নাইম, এই নিয়ামতের কোনো শেষ নাই, হায়াতের কোনো শেষ নাই, কতদিন থাকবেন কে জানে। জাহান্নামে গেলে তো আরো ইজ্জা, জান্নাতেও যে কয়দিন হায়াত, জাহান্নামে ওই কয়দিন হায়াত না, তাহলে কি হবে? জটিল থেকে জটিল হয়ে যাবে। এজন্য আল্লাহর কথা আমাদের শুনতে হবে। যদি শুনি তাহলে আল্লাহ কি বলছেন, যদি তোমরা তাওরাত, ইনজিল এবং তোমাদের প্রতি যা কিছু নাযিল করা হয়েছে এটা যদি কায়েম করো, তাহলে তোমাদের মাথার উপর থেকেও দেওয়া হবে, পদতল থেকে দেওয়া হবে খাবার, খাবার, খাবার। মিনহুম উম্মাতুম মুক্তাসিদা, আল্লাহ এখন আবার বলছেন যে সব মানুষই যে পাইকারি দরে খারাপ, বিষয়টা এরকম না। মিনহুম উম্মাতুম মুক্তাসিদা, এই আহলে কিতাবদের মধ্যে ছোট্ট একটা দল রয়েছে যারা সত্যবাদী, হকপন্থী, এখনো আছে, পৃথিবীর শেষ দিন পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, হকপন্থী একটা দল থাকবেই, এরা কখনো না হক পথে যাবে না। ওয়াকাসিরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, কিন্তু অধিকাংশ, কাসির, কাসির মানে হচ্ছে অধিকাংশ, অধিকাংশ কি হচ্ছে তাদের অধিকাংশ, সাআ অত্যন্ত নিকৃষ্ট, মা ইয়ামালুন যে কাজ কারবার তারা করে, মানে জঘন্য কাজ করে। অধিকাংশ লোকই জঘন্য কাজ করে, অল্প কিছু লোক আছে যারা কি হকের উপর প্রতিষ্ঠিত, সত্যপন্থী। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এটা অনেক সময় লাগবে, তারপরে একটু বলি। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত আমাদের হুজুরদের জন্য, বিশেষ করে বাংলাদেশ সহ পৃথিবীর যত হুজুর আছে, এই হুজুরদের এই আয়াতটা বেশি করে বুঝতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, দুনিয়ার কাকে বলেন, রাসূলকে বলছেন, বাল্লিগ আপনি পৌঁছা দেন, পৌঁছা দেন কি, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে, অর্থাৎ কুরআনুল কারীম, একটা নুকতাও কম আমাদের কাছে পৌঁছেনি। আল্লাহ রাসূল অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রত্যেকটা আয়াত সেরকম করে কিভাবে তেলাওয়াত করতে হবে, কত মাদ্দাতে, সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ রাসূল পৌঁছা দিয়েছেন। যদি একটা আয়াত আল্লাহ রাসূল না পৌঁছাতেন, ওটা আমাদের কাছে বুঝতো না। কারণ জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে দেখা করেছে নাকি? কোনো মাধ্যম থেকে আসার কোনো কিছু নাই। তার মানে গোটা কোরআন, এই কোরআনে যতখানি আমরা 30 পারা কোরআন পাইছি, গোটাটাই আল্লাহ রাসূলের উপর নাযিল হয়েছে, আর আল্লাহ রাসূল গোটাটাই পৌঁছা দিয়েছেন, একটু ত্রুটি করেন নাই। যদি ত্রুটি করতেন তাহলে কি হতো? আল্লাহ বলছেন ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এই কাজ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনার উপর যে রিসালাত দেওয়া হয়েছে, আপনাকে রাসূল বানাইছে, এর দায়িত্ব পালন করেন। একটা নুকতা বাদ দিলে এই দায়িত্ব থেকে আপনি বিচ্যুত হয়ে গেছেন। রাসূলকে আল্লাহ হুমকি দিচ্ছেন যে একটা নুকতাও বাদ দিলে আপনার খবর আছে।
আর আমি রাসূলের উত্তরাধিকারী, আমার সিলেক্টিভ আয়াত লাগে। সিলেক্ট না করলে আমি বলতে পারি কেন, গোটা কোরআনই তো আমার পৌঁছানোর দায়িত্ব, আমি কেন সিলেক্ট করব? গোটা কোরআন আমার দায়িত্ব না? গোটা কোরআন জাতিকে বোঝাতে হবে। গোটা জাতিকে কোরআন না বোঝানোর কারণে মানুষ এখন মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এখানেই ইসলাম। খালি এখানে কমার্শিয়াল চালায় আল্লাহর জান্নাতে চলে যান, আর কিচ্ছু লাগবে না। কিন্তু জান্নাতে যাওয়ার সময় যা দেখবেন যে হ্যাঁ ঠেকে গেছে, এগুলোতে ঠেকবেন না। যেগুলোতে ঠেকবেন সেগুলো মারাত্মক থেকে মারাত্মক। নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিছে, সারাদিন খালি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, এরপরেও ঠেকে যাবে কি জন্যে? বলবে ভাইয়ের সম্পত্তি মারা খাইছো, বলবে না? কিস্ত করা আছে না, অন্যের হক অধিকার নষ্ট করা যাবে না, কত ধরনের হারাম খাওয়া যাবে না। আমাদের এই বাংলাদেশে একটা মানুষও খুঁজে পাবেন, সে যত বড় ওলি আল্লাহ হোক না, একটা মানুষও খুঁজে পাবেন না যার পেটে হারাম নাই। সবার পেটে হারাম আছে। কেন? সিস্টেমটা হারাম। এই সিস্টেমের কারণে আমি না চাইলেও বাধ্য, আমার কাছে আসবে। আমার বাড়িতে ট্যাপের লাইন আছে, এই যে সবার বাড়িতে ট্যাপের লাইন আছে। আপনারা কি চান ওই আয়রন যুক্ত সেরা আলা পানি কেউ চান? চান না। কিন্তু ওই যে ট্যাঙ্কিতে সেরা ধরে, আয়রন ধরে, আপনি না চাইলেও পায়। সিস্টেমের কারণে, বুঝছেন কিনা? সিস্টেম খারাপ হলে আপনি পাবেন। এই সিস্টেম খারাপের জন্য আমার পেটের মধ্যে হারাম আছে, সিস্টেমটা হারাম। এই জন্য সিস্টেমটাকে আল্লাহ কি বলছেন? ওই যে তুকিমুত তাওরাত, তাওরাতকে প্রতিষ্ঠিত করুন। কেন? তাওরাতকে প্রতিষ্ঠিত করলে সিস্টেম ভালো। সিস্টেম আর এরকম খারাপ থাকবে না যে আপনার বাড়িতে চেরা আসবে, আপনার বাড়িতে আয়রন আসবে, এগুলো আসবে না। সিস্টেম ভালো লাগবে, তাই না? সিস্টেম ভালো হতে হবে। তো যতটুকু আলোচনা করেছি আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কোরআনিল